প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সরলরেখা চ্যাপ্টারের আমরা স্থানাঙ্ক জ্যামিতি আলোচনা করতেছিলাম চ্যাপ্টার 3A। তো এই চ্যাপ্টারের উপরে আমরা 4টা লেকচার নিয়ে ফেলেছি। আজকে আমাদের 5ম লেকচার। তো এই 4টা লেকচারে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন দেখে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অ্যান্সার করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়, এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে ওরা এই সুফল ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাচটা থেকে শুরু করছি। দেখাও যে এত 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 এবং এত বিন্দু 4টি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তো এই প্রশ্নটা পড়ে আমরা এখানে একটা এই বিন্দুগুলো বসাইছি। এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একটা, অর্থাৎ এক্স ওয়াই সমতলে বিন্দুগুলো বসিয়ে আমরা কি করছি, একটা আয়তক্ষেত্র পেয়েছি। এখন এইটা যে একটা আয়তক্ষেত্র আমরা শুধু পাইলে হবে না, এটা আমরা এখানে জিওমেট্রিক্যালি এটা প্রুফ করে দেখাবো কীভাবে এটা বিন্দুগুলো একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এই বিন্দুগুলোকে ধরে নিছি এ এত, বি এত, সি এত, ডি এত। তাহলে এটা যদি আয়তক্ষেত্র হয়, তাহলে আয়তক্ষেত্রের আমরা ডেফিনিশন থেকে কি জানি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং তাদের কর্ণদ্বয় সমান। তাহলে আমরা এখন বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিনা এটা আমরা যাচাই করতে পারি। আমরা এ বি, বিসি, এসি এবং সিডি এগুলোর ডিস্টেন্স বের করে যদি বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে বলবো যে হ্যাঁ, তারা একটা আয়তক্ষেত্র এবং তাদের কর্ণগুলো সমান হতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এ বি ইকুয়াল এ বি, এই দুইটা, তাহলে 3 + 2 হোল স্কয়ার প্লাস -1 + 1 হোল স্কয়ার। তাহলে কত আসতেছে দেখো, এটা আমরা এদিকে রেখে দিই। 5 স্কয়ার, এক্ষেত্রে তো 0 হয়ে যাবে, মানে 5। বিসি ইকুয়াল 3 - 3 হোল স্কয়ার প্লাস 2 + 1 হোল স্কয়ার। তাহলে কত আসতেছে, এটা 0, এটা 3 স্কয়ার মানে 3। সিডি ইকুয়াল 3 + 2 হোল স্কয়ার প্লাস 2 - 2 হোল স্কয়ার, তাহলে 5। এবং এডি ইকুয়াল আমরা বলতে পারি -2 + 2 হোল স্কয়ার প্লাস 2 + 1 হোল স্কয়ার মানে 3। তাহলে দেখা যাচ্ছে দুইটা 5 এবং দুইটা 3, দ্যাট ইজ আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ করে ফেলি, এসি বের করি। এসি ইকুয়াল কর্ণ এসি আর কি, √3 + 2 হোল স্কয়ার প্লাস 2 + 1 হোল স্কয়ার। তাহলে কি আসতেছে, 5 স্কয়ার মানে √25 + 9। তাহলে কত আসতেছে, 34, √34। এবং বিডি ইকুয়াল 3 + 2 হোল স্কয়ার প্লাস -1 - 2 হোল স্কয়ার। তাহলে কত আসতেছে, 25 + 9, 34 √। দেখা যাচ্ছে এসি এবি সমান সিডি, এবি সমান সিডি, তারপরে বিসি সমান এডি এবং এসি সমান
বিডি, এসি এবং বিডি কর্ণ সমান, তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদ্বয় সমান, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ প্রদত্ত বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরে ম্যাথটাতে চলে আসছি। দেখাও যে এ এত, বি এত, সি এত, ডি এত বিন্দু চারটি এবিসিডি রম্বসের শীর্ষবিন্দু। তাহলে এই শীর্ষবিন্দুগুলো যদি একটা রম্বসের শীর্ষবিন্দু হয় তাহলে কি হবে? রম্বস হতে হলে এই প্রতিটা বাহু অর্থাৎ এ বি, বি সি, সি ডি, এডি প্রতিটা বাহু সমান হবে এবং কোনো কর্ণই কি হবে না? সমান হবে না। এই শর্ত যদি ফুলফিল করে তাহলে আমি বলতে পারি হ্যাঁ বিন্দুগুলো একটা রম্বসের শীর্ষবিন্দু। তাই আমরা শুরু করি। দেখো এ বি আমরা বের করি। এ বি সমান -10 + 6 হোল স্কয়ার প্লাস -3 + 5 হোল স্কয়ার। তাহলে কি আসতেছে দেখো, 16 √16 + 4 √20। তারপরে আমরা এ বি বের করছি। এখন যদি আমরা বিসি বের করি, বিসি -6 + 10 হোল স্কয়ার প্লাস -5 + 7 হোল স্কয়ার ইকুয়াল 16 + 4 equal to √20। এ বি, বিসি, সিডি, সিডি যদি আমরা বের করি, সিডি √10 + 14 হোল স্কয়ার প্লাস -7 + 5 হোল স্কয়ার। তাহলে কি আসতেছে দেখো, 16 + 4 √20। এডি যদি আমরা বের করি, এডি ইকুয়াল -14 + 10 হোল স্কয়ার প্লাস -5 + 3 হোল স্কয়ার। তাহলে আসতেছে কত, 16 + 4 √20। দেখা যাচ্ছে প্রতিটাই √20, প্রতিটা বাহুর দৈর্ঘ্য √20। তাহলে এই ক্ষেত্রে আমরা ফুলফিল হচ্ছে। এখন আমরা দেখব যে কর্ণগুলো সমান হয় কিনা। তাহলে এসি সমান আমরা যদি বের করি, -10 + 10 হোল স্কয়ার প্লাস -3 + 7 হোল স্কয়ার। তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে 4 4। বিডি যদি আমরা বের করি, বিডি ইকুয়াল -14 + 6 হোল স্কয়ার প্লাস -5 + 7 হোল স্কয়ার। 64 + 4 √68। তাহলে এসি এবং বিডি নট ইকুয়াল। তাহলে আমি বলতে পারতেছি যেহেতু এ বি সমান বিসি সমান সিডি সমান এডি এবং এসি ইজ নট ইকুয়াল টু বিডি, বাহুগুলো সমান, কর্ণগুলো সমান নয়, এই শর্ত যেহেতু ফুলফিল করতেছে তাহলে আমি বলতে পারি হ্যাঁ এ বি সি ডি বিন্দুগুলো একটা রম্বসের শীর্ষবিন্দু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন দেখে থাকে এটা আমাকে জানাবে। আমরা আজকের ক্লাসের মাধ্যমেই এই চ্যাপ্টারটা সমাপ্তি টানছি। এরপর যদি নতুন কোনো সমস্যা আসে এই চ্যাপ্টারে তখন আমরা নতুনভাবে ভিডিও আপলোড করব। তো আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে আমরা আগামী ক্লাসে
3B চ্যাপ্টারে চলে যাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকে তাহলে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।